আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক বৃন্দরা, মোটামুটি কিছুদিন থেকে একটা ভিডিও নিয়ে খুবই সোশ্যাল মিডিয়ায় প্রচার চলতেছে যে একজন আলেম থেকে তিনি একজন সিনেমা জগতের শুটিং করতে যাচ্ছে, এরকম ধরনের একটা ভিডিও প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে এই সোশ্যাল মিডিয়ায়। আসলে খারাপ ভাই, 8 বছর তো প্রায় ওয়াচ করেছি। এখন চিন্তা ভাবনা আছে যে সিনেমা অঙ্গনে অভিনয় করার। হ্যাঁ, আপনার এখন শিক্ষাগত যোগ্যতা কি বলেন? আমার শিক্ষাগত যোগ্যতা আমি মাওলানা। মাওলানা বলতে হ্যাফজখানায় পড়েছিলাম, হ্যাফজে পড়েছি, বাট দাওরা কমপ্লিট দাওরা কমপ্লিট আমি দর্শকবৃন্দ সকল ভাইদের কাছে অনুরোধ করব, ভাই আপনারা এই সব জিনিস নিয়ে কিসের জন্য মাতামাতি করেন? কারণ বুখারীর প্রথম হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মানুষের সমস্ত কিছু কাজ হবে নিয়ত অনুসারে, যার যেরকম নিয়ত সেরকমই কাজ হবে। তো এই যে একজন আলেম থেকে তিনি সিনেমা জগতে যাচ্ছে, সেটা তার ব্যাপার। আর আমাদের কাজ হচ্ছে আমরা কি করে ইমানটাকে সুন্দর করব, কিভাবে আরও ইবাদত করার চেষ্টা করব, কিভাবে আল্লাহর আল্লাহর মুখাপেক্ষী হতে পারবো, সেটাই আমরা চেষ্টা করব। এই সব জিনিস নিয়ে আমাদের মাতামাতি করে কোনো লাভ নেই, এগুলো বেকার হচ্ছে। আমাদের হাসরের ময়দানে হিসাবটা দিতে হবে, তার ব্যবস্থা আমাদের করতে হবে। যেমন একটা ছোট্ট উদাহরণ, একটা গান বাড়িতে একটা ইমাম সাহেব উপস্থিত হয়েছিল। উপস্থিত হওয়ার পর সেখানে একটা ছেলে, সেও উপস্থিত ছিল। তার পরের দিন সে বাড়ি এসে তার বাবাকে বলতেছে যে বাবা, ওই ইমাম সাহেব আমাদের সমাজে চলবে না। বাবা বলল, কেন, কিসের জন্য? যে ওই ইমাম সাহেবকে আমি গতকাল ওই গান বাড়িতে দেখেছিলাম। তার বাবা তখন উত্তরটা দিল যে ইমাম সাহেব যখন গেছে, তুমি যে দেখছো তুমিও তো গান বাড়িতে উপস্থিত ছিল। সেটা বলল, হ্যাঁ আমি উপস্থিত ছিলাম। তখন তার বাবা বলল যে ইমাম সাহেব যে আছে উনিও মুসলিম, আর তুমি যে আছে তুমিও মুসলিম, তাহলে ও যে গেছে ওর ব্যাপারটা থাক, তুমি কিসের জন্য এখানে গেলে? তোমার তো হিসাবটা দিতে হবে। তো সেরকমই হচ্ছে ব্যাপারটা, আমাদের সকল স্তরের মানুষের আমাদের হিসাব দিতে হবে। আমরা সেই চিন্তাটা না করে আমরা অন্যজনের নিয়ে বেশি টানাটানি করি। একটা আলেম কি ভুল করলো, একটা হাফেজ কি ভুল করলো, একটা ইমাম সাহেব কি ভুল করলো, সেই ভুলগুলো নিয়ে আমরা বেশি মাতামাতি করি, কিন্তু আমাদের নিজের চিন্তাটা আমরা করি না। আমাদের সবসময় নিজের চিন্তাটা আমরা করতে হবে যে আমরা কিভাবে সুন্দরভাবে আরও ইবাদত করতে পারবো, সুন্দরভাবে আমরা ইমানটাকে আরও তাজা করতে পারবো। তো আল্লাহ পাক এই সকল বিভ্রান্তি থেকে আমাদেরকে হেফাজত করুক। এগুলো নিয়ে আর এগুলোতে মাতামাতি করবেন না। আল্লাহ পাক আমাদের এগুলোর থেকে হেফাজত করুক আর সঠিক পথ আমাদের পথে চলার তৌফিক দান করুক। আমিন।